প্রেম মানে না বাধা, প্রেম মানে না দূরত্ব। তাই তো বাংলাদেশি মেয়ের প্রেমের টানে এবার 1000 মাইল দূর থেকে ছুটে এসেছেন এক চীনা নাগরিক। খুলনার কন্যা পিঙ্কি সর্দারের ভালোবাসার টানে কোনো বাধা মানেননি চীনা যুবক ঝাং বোথাও। বিয়ের মাধ্যমে সেই প্রেমের পূর্ণতাও দিয়েছেন তিনি। খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে।我感觉这边的环境挺不错的，就是农村的话。কথা বলতে বলতে আমরা দুজন বিয়ে সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা কোর্ট রেজিস্ট্রি করেছি। বললি কিছু মা একটা ছেলে রাখো, আমার সাথে তো যোগাযোগ আছে, তা তোমরা কি রাজি হবা? প্রেমের টানে 1000 মাইল দূর থেকে ঝাং বোথাও নামের এক চীনা যুবক ছুটে এসেছেন বাংলাদেশের খুলনা জেলার দাকুপ উপজেলার আচাভুয়া খ্রিস্টান পাড়ায়। প্রেমিকা পিঙ্কি সর্দারের জন্য তার এই যাত্রা শুধু প্রেমের গভীরতাই নয়, বরং দুই দেশের সংস্কৃতির এক অপূর্ব মিলন ঘটিয়েছেন তারা। পিঙ্কি সর্দার চালনা পৌরসভার আচাভুয়া এলাকার স্বপন সর্দারের মেয়ে।我感觉这边的环境挺不错的，就是农村的话，环境会比城里的环境会更好一点。这边的环境的话，就是说污染没有那么严重，然后就是空气的话会更加的好。এই যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুত্ব হওয়া নতুন কিছু নয়, তবে সেই বন্ধুত্ব থেকে প্রেম, আর প্রেম থেকে সরাসরি বাংলাদেশে এসে বিয়ের সিদ্ধান্ত নিশ্চয়ই এক অনন্য দৃষ্টান্ত। প্রেমিকা পিঙ্কি সর্দার জানিয়েছেন, প্রায় 2 মাস আগে ফেসবুকের মাধ্যমে ঝাং বোথাওয়ের সঙ্গে তার পরিচয় হয়। আমার নাম পিঙ্কি সর্দার। আমাদের দুজনের দেখা হচ্ছিল ফেসবুক থেকে আমাদের সম্পর্ক ঠিক হয়েছিল। কথা বলতে বলতে আমরা দুজন বিয়ে সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা কোর্ট রেজিস্ট্রি করেছি। এখন আমরা বিয়ে করে খুব সুখী আছি। তার এখানে পরিকল্পনা আছে সেই দেশে ব্যবসা করবে, যদি সেখানে সেটেল হয়ে যায় তাহলে সেখানেই থাকবে। আর তারপরে আমার ভিসা পাসপোর্ট করাবে, যদি আমার মন চায় তাহলে সেখানে নিয়ে যাবে। পিঙ্কির পরিবারের পক্ষ থেকে জানানো হয়, প্রথমে কিছুটা দুশ্চিন্তায় ছিল তারা, পরে ছেলেটির আচার ব্যবহার দেখে তারা পরে বুঝতে পারে যে সে সত্যিই ভালো মনের মানুষ। ওই ফোনে একটু যোগাযোগ করে, মাঝে মাঝে কথা বলে, আমি একটু দেখি আমি কার সাথে কথা বলো। বললি কিছু মা একটা ছেলে রাখো, আমার সাথে তো যোগাযোগ আছে, তা তোমরা কি রাজি হবা? আমি বাবা শোনো, এখন ফেসবুকের যুগ, তুমি যেটা খুশি থাকবা আমি তাতেই খুশি। এখন তখন থেকে বললে আমরা সবাই রাজি হলাম, ছেলে দেখলাম, সবাই খুশি হলাম দেখে। এখন তার মতে তাদের হচ্ছে যেভাবে তাদের করা যায় আমরা সেভাবে সবাই মিলে জামাতা বলিছে যে আমি বাংলাদেশে যদি কোনো ব্যবসা করার সুযোগ পাই তাহলে আমরা বাংলাদেশে থেকে যাব। 6 মাস পর পর আমি দেশে যাব, কিন্তু তার ভিসা পাসপোর্ট করে দেশে যাবে, আবার 3-4 মাস পর আবার আসবে। প্রেম যে জাতি ধর্মের বাধা মানে না, দাকুপের এই চীনা জামাইয়ের গল্প যেন তারই বড় উদাহরণ। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।